এইটা নিয়ে আমি কারোর সাথেই কোনো বিষয়ে কথা বলতে চাই না, কারণ এই বিষয়টা যেভাবে হয়েছিল বা যাই হয়েছিল সেটা এখন অতীত। এটা নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। আমি শুধু একটাই ঈশ্বরে বিশ্বাস করি এবং ঈশ্বর আছেন, এটুকুই আমি বলবো ব্যাস। আমি বলবো যে গণতান্ত্রিক দেশে যা ঘটেছে তা নিশ্চিত করেই ঘটার কথা ছিল না, কিন্তু আবার আমি এটাও বিশ্বাস করি যখন ঘটছিল তখন তো বিরাট বিপ্লব করিনি, অনেকেই করেছেন। আর আমি মুখ বুঝে, যেমন পরিবারে কর্মক্ষেত্রে সব জায়গায় মেনে নিতে হয়, সেরকম অনেক কিছুই মেনে নেওয়া গেছে। তো এখন 10টা কথা বলায় কিছু এসে যায় না, আমার আট নিশ্চিন্ত হওয়ার কিছু জায়গা নেই বলে আমার আপাতত মনে হয়। ওই গরু যেমন সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, আমারও কিঞ্চিত মনে ভয় আছে। কিন্তু তার পাশাপাশি এটাও হয়েছে যে যখন একটা কিছু শেষ হয়, যখন একটা কিছু শুরুর সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার মধ্যে একটা আশাবাদ থাকে, সেইটুকু আমার মধ্যে আছে। একটা ভয়ের ভয়ের পরিবেশ ছিল, থ্রেডের কালচার ছিল। তবে ওনারা সবাই মানে মমতা ব্যানার্জি তার অনুপ্রাণিত সবকিছু করতেন, সব জায়গায় ওনারা লেখেন। আমার ধারণা সেখানে ওনারাও কিছু অনুপ্রেরণা থাকতে পারে। আমি একা পুরোটা বিশ্বাসের নাকি ওনার মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ছাড়া ওনারা কিছুই করতেন না। সব জায়গায় আমি দেখেছি সুলভ একটা শৌচাগার বানালেও ওনাদের অনুপ্রেরণা রাখতো। এত বড় কাজ যখন করছেন নিশ্চয়ই কোনো অনুপ্রেরণা ছিল। এখানে যে ধরনের কি বলবো অন্যায্য কাজ হয়েছে সেগুলোর বন্ধ হওয়া এবং তার বিহিত হওয়া, এটা তো মানে জরুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার জন্যে যে যেখানে যেভাবে জড়িত তার বিচার পাওয়া, এবং যদি কেউ কোনো দোষ করে থাকেন, অনৈতিক কাজ করে থাকেন, তার শাস্তি হওয়া, এটা তো অবশ্যই জরুরি, সে যেই